হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। বন্ধুরা, পিৎজা ছোট বড় সবাই পছন্দ করে, তবে এটা বাসায় তৈরি করে খাওয়াটা অনেকের কাছেই প্যারা মনে হয়। বিশেষ করে পিৎজার বান তৈরি করাটা একটু ঝামেলার। তাই আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে কিভাবে লোভনীয় পিৎজা তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটাই দেখাবো। ফ্রেন্ড, মজাদার ব্রেড পিৎজা তৈরি করতে প্রথমেই আমি নিয়েছি কয়েক স্লাইস পাউরুটি। এই পাউরুটি দিয়ে পিৎজা এত মজা হয়, আপনি একবার ট্রাই না করলে বিশ্বাস করবেন না। আমি ৮ পিস পাউরুটি নিয়ে একটা ডিশের মধ্যে এভাবে ছড়িয়ে নিয়ে ৪ কোণা কেটে গোলাকার একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা ৪ পিস দিয়েও করতে পারেন। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে পিৎজার ভিতরে ফিলিংস তৈরি করে নিচ্ছে। একটা প্যান চুলায় গরম করে তার মধ্যে ৫০ গ্রাম বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি। বাটার সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন খুব মিহি করে কুচি করে নিয়েছি। এটা ১০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২টা পেঁয়াজ কুচি, ৪-৫টা কাঁচা পাকা মরিচ কুচি। ফ্রোজেন করা গাজর দিলাম আধা কাপ পরিমাণ। সিজনাল সবজি কিভাবে ফ্রোজেন করে দীর্ঘদিন রাখবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলোকে একত্রে ২ মিনিটের মতো ভেজে নেব। এগুলো ২ মিনিট ভেজে নেওয়ার পরে ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই সবজিগুলো বেশি সময় রান্না করতে হবে না, যেহেতু আমি সেদ্ধ করেই এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। স্বাদমতো লবণ ও হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ ক্রাশ করে দিলাম। লবণ ও গোলমরিচ আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভালোবেসে একটা লাইক করে দিন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিকেন ছোট করে কিউব করে কাটা। বন্ধুরা, আমার ফ্রিজে চিকেন ফ্রাই করা ছিল, সেই রেসিপি কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। সেখান থেকে ৩-৪ টুকরা নিয়ে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনাদের বাসায় যে কোনো মাংস রান্না করা থাকলে সেখান থেকে কয়েক টুকরা মাংস নিয়ে এভাবে কিউব করে দিতে পারেন। এবারে ৮ স্লাইস ব্রেডের উপরের ৪টি স্লাইস তুলে নিচ্ছি। এর উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। টমেটো সস খুব হালকাভাবে লাগিয়ে নিতে হবে, খুব বেশি লাগানো যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। সস দেয়া হয়ে গেলে এর উপরে কিছু মোজরেলা চিজ গ্রেট করে দিয়ে দেব। আপনাদের কাছে স্লাইস চিজ থাকলেও দিতে পারেন, সেটাও খুব ভালো হয়। আমার কাছে এই চিজটাই ছিল তাই এটাই দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এই অরিগ্যানো পিৎজার খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস। আমার কাছে মনে হয় এটা ছাড়া পিৎজা অসম্পূর্ণ। এখন তুলে রাখা ৪ স্লাইস ব্রেড এর উপরে সাজিয়ে দিচ্ছি। ব্রেড বসানোর সময় যতটা সম্ভব একটার সাথে একটা লাগিয়ে দিতে হবে যাতে করে ফাঁকা থেকে না যায়। আবারও এর উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু চিলি ফ্লেক্স সমস্ত জায়গায় অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এখন পিৎজার যে টপিংসটা রেডি করে রেখেছিলাম সেটাকে এই ব্রেডের উপরে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সব জায়গায় ভালোভাবে সাজিয়ে দেয়া হয়ে গেছে। এর উপরে আবারও কিছু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এর উপরে মোজারেলা চিজ আবারও দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যত চিজ বেশি হবে ততই পিৎজা খেতে বেশি মজা হবে। আপনারা আপনাদের পছন্দমতো দিয়ে নেবেন, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। ফ্রেন্ডসকে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে যেন আপনাকে ধন্যবাদ দিতে পারি। দেখুন বন্ধুরা, আমি আমার ইচ্ছামতো চিজ দিয়েছি দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, আরও একটু অপেক্ষা করতে হবে। সেজন্য চুলায় অ্যালুমিনিয়ামের সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। এখন এর ভিতরে খুব সাবধানে এই পিৎজার ট্রেটাকে বসিয়ে দিতে হবে। এটাকে বসিয়ে ঢেকে দিয়ে ৫ মিনিট চুলার আঁচ সামান্য একটু বাড়িয়ে রাখব। ৫ মিনিট পরে চুলার আঁচ লো করে দিব।
এই অবস্থায় চুলার উপরে আরও 15 মিনিট রাখব। 20 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে নিব। চিজগুলো পিজার টপিংয়ের সাথে মিশে লোভনীয় একটা লুক দিচ্ছে। প্রত্যেকের বাসাতেই মাঝে মধ্যে পাউরুটি কেনা হয়। বন্ধুরা, রিকোয়েস্ট করব অন্তত একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আর অপেক্ষা করতে পারছি না। এখন পিৎজাটাকে কেটে দেখাচ্ছি। আমার ব্রেডের স্লাইসগুলো বেশ বড় ছিল, তাই আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এটা যার যার পছন্দমতো করে নিবেন। একটা পিস আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। ব্রেড ডাবল লেয়ার দেওয়ার কারণে অনেকটা মোটা হয়েছে পিৎজার বান। আমার চ্যানেলে মোংলাই পরাটার রেসিপি দেওয়া আছে, যদি সেই রেসিপিটা দেখতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করুন।